নমস্কার এভরিওয়ান, আজকে 15 জানুয়ারি। আজকে আমরা নিফটির ব্যাক টেস্ট করবো। এওসিসি ইভেন্ট চার্টে আমাদের ব্যাক টেস্টটা সাধারণত ওপেন করে নিয়েছি। সাধারণত 9:30-তে দাঁড়িয়ে আমরা যেটা করে থাকবো, প্রথমে রেজিস্ট্যান্স অ্যান্ড সাপোর্টকে আইডেন্টিফাই করবো যে এরা কোথায় ক্রিয়েট হচ্ছে, ইভেন কার কার কারণে ক্রিয়েট হচ্ছে। ওকে, তার সাথে সাথে দেখবো এদেরকে উপরে এদের নিচে কোনো পার্সেন্টেজ বা উইকনেস আছে কিনা। প্রথমে আমি রেজিস্ট্যান্সের কথা বলবো। রেজিস্ট্যান্স কোথায় ক্রিয়েট হতে দেখতে পাচ্ছি? 23,200-তে। তার কারণ হলো এই ভলিউম অ্যান্ড ওয়াইচেস। তাদের উপরের দিকে পার্সেন্টেজ দেখতে পাচ্ছি। একবার এই পার্সেন্টেজগুলোকে চেক করে নেবো, এটা কি ব্যারিশ মানে ডিক্রিজিং, এইদার ইনক্রিজিং। ভলিউমের কথা বললে ভলিউম কিন্তু স্লোলি ডিক্রিজিং আসছে, অ্যান্ড ওয়াই চেঞ্জের কথা বললে ওয়াই চেঞ্জও কিন্তু ডিক্রিজিং আসছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমি দেখতে পাচ্ছি 23,250-এ কিন্তু আমাদের পুরোপুরিভাবে রেজিস্ট্যান্স স্ট্রং, মানে 23,250 এইখানে আমাদের রেজিস্ট্যান্স স্ট্রং। প্রেফারেবল এটা থাকবে যদি রেজিস্ট্যান্সের এখানে আশেপাশে পেয়ে যায়, আর এই পার্সেন্টেজগুলো যদি আরো ডিক্রিজিং চলে আসে, তাহলে আমরা এখান থেকে পুটের প্ল্যানিং করতে পারবো। ওকে, তার সাথে সাথে যদি আমরা সাপোর্টের কথা বলি, সাপোর্ট ক্রিয়েট হতে আমি দেখতে পাচ্ছি কোথায়? 23,200-তে। কার কারণে? ভলিউমের কারণে। ভলিউমের কারণে ক্রিয়েট হচ্ছে। ভলিউমে কি উপরে এইদের মানে নিচে কোনো পার্সেন্টেজ দেখতে পাচ্ছি না? আমি দেখতে পাচ্ছি না। তার উপরে দেখতে পাচ্ছি ওয়াই চেঞ্জ 23,250-এ বসে আছে, কিন্তু 23,250-এর এই রেঞ্জ থেকে মার্কেট বেরিয়ে ভলিউমের রেঞ্জে চলে আসছে, মানে 200 রেঞ্জে চলে আসছে। তাই জন্য দ্যাটস ওয়াই 23,200-তে আমাদের সাপোর্ট ক্রিয়েট হচ্ছে। তো একবার আমি চেক করে নেবো নিচে কি ওয়াই চেঞ্জে সেরকম কোনো পার্সেন্টেজ ইনক্রিজিং করছে, এইদার ডিক্রিজিং আসছে। যদি ওয়াই চেঞ্জের কথা বলা যায়, এটা কিন্তু আপাতত ডিক্রিজিং আসছে। যদি এটা এরকমভাবে ডিক্রিজিং থাকে, মানে ডিক্রিজিং থেকে ফ্ল্যাট হয়ে যায় বা আরো ডিক্রিজিং চলে আসে, তাহলে আমরা কিন্তু 23,200 থেকে ডেফিনেটলি একটা কলের প্ল্যানিং করতে পারবো। ওকে, তো আমাদের প্ল্যানিং আপাতত ট্রেড প্ল্যানিং যেটা থাকবে, 23,200-তে যদি সাপোর্ট স্ট্রং থাকে এইরকমই, আর এই পার্সেন্টেজটা যদি আরো ডিক্রিজিং চলে আসে, তাহলে আমরা ডেফিনেটলি 23,200 থেকে একটা কলের প্ল্যানিং নেব। তার সাথে সাথে পুটের প্ল্যানিং এখান থেকে মানে 250-এর রেজিস্ট্যান্স থেকেই থাকবে। তার সাথে প্রেফারেবল এটা থাকবে যে 23,300-তে যে উইকনেস গুলো আছে, এরা যদি একটু ডিক্রিজিং চলে আসুক। ওকে, আপাতত মার্কেট এই মুহূর্তে দাঁড়িয়ে আছে মিডিলে। আমরা অপেক্ষা করব লাইনে ক্যান্ডেল আসার। ওকে, 9:30-তে ক্যান্ডেল নিচে, 9:36-এ ক্যান্ডেল নিচে ক্লোজিং দিয়েছে। একবার দেখে নেওয়া যাক ডেটা। 9:36-এর আশেপাশে ডেটাতে আমি দেখতে পাচ্ছি ক্যান্ডেল নিচে ক্লোজ দিয়েছে। সাপোর্ট উপর থেকে নিচে শিফট হয়েছে, রেজিস্ট্যান্স উপর থেকে নিচে শিফট হয়েছে। মানে দুজনের থেকেই আমি ব্যারিশ প্রেশার দেখতে পাচ্ছি। ক্যান্ডেল ইভেন নিচেও ক্লোজ দিয়েছে। চাই জন্য কি আমরা এখান থেকে একটা কলের প্ল্যানিং করতে পারি? ডেফিনেটলি করতে পারি না। তো আমরা আপাতত এখান থেকে কোনো কলের প্ল্যানিং করব না। দেখা যাক কি হয়। ফাইনালি ক্যান্ডেল এগেইন আবার উপরে ক্লোজ দিয়েছে 9:39-এর আশেপাশে। 9:39-এর আশেপাশে চলে এসেছি। আমি দেখতে পাচ্ছি ক্যান্ডেল উপরে ক্লোজ দিয়েছে। আচ্ছা, সাপোর্টের আমি এখান থেকে কি কোনো একটা কলের প্ল্যানিং করতে পারি? কারণ নিচে তো আমি কোনো পার্সেন্টেজ দেখতে পাচ্ছি না বা উইকনেস দেখতে পাচ্ছি না। তার সাথে সাথে আমি সাপোর্ট দেখতে পাচ্ছি এখানে পুরোপুরিভাবে স্ট্রং। তাহলে একদম এখান থেকে সেফ একটা কোয়ান্টিটি এখান থেকে মানে হাই কোয়ান্টিটি নিয়ে কি ট্রেড ইনিশিয়েট করতে পারি? না, আমরা এখানে হাই কোয়ান্টিটি নিয়ে ট্রেড ইনিশিয়েট করবো না। তার প্রথম কারণ হলো সাপোর্ট উপর থেকে নিচে শিফট হয়েছে, রেজিস্ট্যান্স উপর থেকে নিচে শিফট হয়েছে, মানে ব্লাড বাথের সিনারিও ক্রিয়েট হচ্ছে। সাধারণত এই সিনারিওতে আমাদের জন্য প্রেফারেবল এটাই থাকে, মার্কেট যদি উপরে চলে আসে উপর থেকে আমরা পুটের প্ল্যানিং করি, বাট আমরা কলের প্ল্যানিং আপাতত অ্যাভয়েড করি। বাট যেহেতু সাপোর্ট আপাতত পুরোপুরিভাবে স্ট্রং রয়েছে, এর নিচে সেরকম কোনো পার্সেন্টেজ বা উইকনেস দেখতে পাচ্ছি না, তাই জন্য কিছু কোয়ান্টিটি নিয়ে আমি এখানে একটা কলের ট্রেড ইনিশিয়েট করতে পারবো। বাট এটা প্রেফারেবল থাকবে না। প্রেফারেবল এটাই থাকবে আমি উপর থেকে পুটের প্ল্যানিং করি এই মুহূর্তে এই সিচুয়েশনের হিসাবে। আর যদি দেখি নিচে পার্সেন্টেজ, এই পার্সেন্টেজগুলো 70%-এর আশেপাশে এইটার ভলিউমও সাইডলি ইনক্রিজিং করা চালু করে দিয়েছে, তাহলে কিন্তু আমরা এই ট্রেডটা থেকে বেরিয়ে যাব। এই ট্রেডকে মানে এই ট্রেডটাকে পুরোপুরি অ্যাভয়েড করে দেবো। আর এইটা কিন্তু অতটা প্রেফারেবল ট্রেড না। প্রেফারেবল ট্রেড এটাই থাকবে আমরা রেজিস্ট্যান্সের আশেপাশে যাক, আমরা রেজিস্ট্যান্স থেকে পুটের প্ল্যানিং করি। ওকে, দেখা যাক কি হয়। এটাতে আমাদের টার্গেট এসছে, আর এখানে আমরা এই ট্রেডটাকে বুকিং করে দেবো। একবার দেখে নেওয়া যাক 9:45-এ। 9:45-এ চলে এসেছি। আমি দেখতে পাচ্ছি রেজিস্ট্যান্স স্তর থেকে আরো ব্যারিশ প্রেশার ক্রিয়েট হচ্ছে এখানে 97, 95-এর আশেপাশে। একবার চেক করে নেবো এই পার্সেন্টেজগুলো কি ইনক্রিজিং করছে, দেখে নেওয়া যাক। ওয়াই চেঞ্জ ভলিউম তিনজনে কিন্তু ইনক্রিজিং করছে। ভলিউম এখানে পুরোপুরি 100% বসে আছে। একবার এই পার্সেন্টেজগুলোকে দেখে নেবো এরা কি ডিক্রিজিং। হ্যাঁ, ওয়াই চেঞ্জ ডিক্রিজিং টু ফ্ল্যাট, ভলিউম পুরোপুরি ডিক্রিজিং, অ্যান্ড ওয়াই কিন্তু আপাতত ফ্ল্যাট রয়েছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে প্রথম রানিং ক্যান্ডেল মানে এই রানিং ক্যান্ডেলকে আমরা ট্রেড ইনিশিয়েট করতে পারি না। তার কারণ হলো মার্কেট এখানে আসছে দুবার, কারণ অলরেডি এখানে একবার চলে এসছে। তো একবার আমি উপরে স্ট্রাইক প্রাইসের কাছ থেকে পারমিশন নেবো কি এটা ব্যারিশ আছে কিনা দেখে নেওয়া যাক। হ্যাঁ, এটা কিন্তু ব্যারিশ আছে। তাহলে এই ক্যান্ডেলে আমরা এখান থেকে একটা পুটের প্ল্যানিং করতে পারি, বাট প্রেফারেবল এটা থাকবে যে কিছুক্ষণ অপেক্ষা করে নেওয়া। অপেক্ষা করে নেওয়া প্রেফারেবল কারণ থাকার কারণ হলো যে উপরে এখনো 95, 86 বসে আছে।
এদেরকে আর টু ডিক্রিজিং এসে যদি এটা 80%-এর নিচে চলে আসে বা 75% আশেপাশে চলে আসে, তাহলে এরা কিন্তু আরো বেশি প্রেফারেবল হবে। দেখা যাক কি হয়। 50% আশেপাশে টার্গেট দিয়ে দিয়েছে, এখানে আমরা কিছু কোয়ান্টিটি বুক করব বা একটা কোয়ান্টিটি নিয়ে থাকলে পুরো ট্রেডটাকে কস্ট টু কস্ট করে দেবো, রিস্ক নেব না। ওকে, দেখা যাক কি হয়। ক্যান্ডেল আবার উপরে এসছে, একদম কস্ট টু কস্টে টাচ করেছে 951-এর আশেপাশে। 951-এ আমি দেখতে পাচ্ছি কি 951-এ কি কি চেঞ্জেস এসছে। প্রথম চেঞ্জেস দেখতে পাচ্ছি ওয়াই চেঞ্জ এখানে বসেছিল 100%, যেটা এখান থেকে প্রেশার দেখাচ্ছিল, সেই ওয়াই চেঞ্জে কিন্তু উপরে শিফট হয়ে গেছে। মানে আমাদের রেজিস্ট্যান্স কিন্তু এখনো স্ট্রং নেই অতটা, বাট ভলিউমের কারণে এখনো রেজিস্ট্যান্স স্ট্রং রয়েছে। বাট ওয়াই চেঞ্জে যে প্রেশারটা ছিল, সেই প্রেশারটা কিন্তু আমি আর রেজিস্ট্যান্সে দেখতে পাচ্ছি না। তাই জন্য এই ট্রেডটাকে আমি এখানে ক্লোজ করে দেওয়া প্রেফারেবল বলে মনে করে থাকবো। দেখা যাক কি হয়। ক্যান্ডেল নিচে চলে এসছে, একবার ডেটা চেক করবো। 10টা 9-এর আশেপাশে, 10টা 9-এর আশেপাশে দেখতে পাচ্ছি কি এই পার্সেন্টেজটা ধীরে ধীরে ডিক্রিজিং করছে, উপর থেকে ভলিউমের পার্সেন্টেজ চলে গেছে। প্রেফারেবল এটাই থাকবে, মার্কেট যদি একবার নিচে চলে আসে, নিচের স্ট্রাইক প্রাইসের পারমিশন নিয়ে আমি এখান থেকে একটা কলের প্ল্যানিং করতে পারবো, যদি এইভাবে রেজিস্ট্যান্স উপরের দিকে শিফট হতে থাকে তো। বাট ভলিউমের কিন্তু সেরকম কোনো পার্সেন্টেজ বা উইকনেস আমি কিন্তু আর দেখতে পাচ্ছি না। ওকে, দেখা যাক কি হয়। মার্কেট এখানে এসে উপরে ক্লোজ দিচ্ছে 10টা 15-তে, একবার 10টা 15-তে চেক করবো। 10টা 15-তে দেখতে পাচ্ছি কি এই পার্সেন্টেজগুলো কি ডিক্রিজিং আসছে, একবার চেক করে নেওয়া যাক। এই পার্সেন্টেজগুলো ডিক্রিজিং আস্তে আস্তে ফ্ল্যাট হয়ে গেছে। ভলিউম কি উপরে ইনক্রিজিং করছে? ভলিউম উপরে ইনক্রিজিং করছে না। এই পার্সেন্টেজটা দেখবো ইনক্রিজিং করছে না, তার মানে আমরা এখান থেকে কিন্তু কলের প্ল্যানিং করতে পারবো না যতক্ষণ ভলিউম উপরের দিকে ইনক্রিজিং না করছে। ওকে, তাই জন্য আমি এখান থেকে কোনো কলের প্ল্যানিং করবো না। দেখা যাক কি হয়। একদম ক্যান্ডেল উপরে চলে এসেছে, দেখা যাক এখান থেকে আমরা কোনো পুটের প্ল্যানিং করতে পারি 10টা 42-এর আশেপাশে। 10টা 42-এর আশেপাশে কি দেখতে পাচ্ছি, 10টা 42-এর আশেপাশে আমি দেখতে পাচ্ছি রেজিস্ট্যান্সের উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, তার সাথে সাথে এইখানে যে ওয়াই চেঞ্জের পার্সেন্টেজ ছিল এটা পুরোপুরি ডিক্রিজিং চলে এসেছে। ইভেন ভলিউমও কিন্তু ধীরে ধীরে ইনক্রিজিং করছে। আচ্ছা, এখান থেকে কি আমরা পুটে প্ল্যানিং করতে পারি এই মুহূর্তে দাঁড়িয়ে? না, আমি করতে পারবো না, কারণ ওয়াই চেঞ্জ উপরে শিফট হয়ে গেছে, তার সাথে সাথে ভলিউম এখানে 72% আশেপাশে হোল্ড করছে, বাট আপাতত ইনক্রিজিং করছে না, এটা আপাতত ফ্ল্যাট রয়েছে। বাট স্টিল আমি এখান থেকে পুটের প্ল্যানিং করবো না। পুটের প্ল্যানিং যদি করতে হয় আমি 300-এর রেজিস্ট্যান্স থেকেই করবো, বাট এখান থেকে কোনো পুটের প্ল্যানিং আমি করছি না। দেখা যাক কি হয়। ক্যান্ডেল ফাইনালি নিচে ক্লোজ দিচ্ছে 11টার আশেপাশে। 11টার আশেপাশে কি দেখতে পাচ্ছি, 11টার আশেপাশে দেখতে পাচ্ছি নিচের সব কটা পার্সেন্টেজ শেষ হয়ে গেছে, তার সাথে সাথে এখানে 86% আশেপাশে হোল্ড করছে। মানে রেজিস্ট্যান্সের তরফ থেকে কিন্তু আমি পুরোপুরি ব্যারিশ রেজিস্ট্যান্সের তরফ থেকে কিন্তু আমি বুলিশ প্রেশার উপরের দিকে দেখতে পাচ্ছি। বাট সাপোর্টের তরফ থেকে আমি সেরকম কোনো প্রেশার দেখতে পাচ্ছি না। সাপোর্ট দেখছি এখানে 65%, 48, 59% আশেপাশে হোল্ড করছে। একবার চেক করে নেবো সাপোর্টে কি উপরে আসার প্ল্যানিং করছে, দেখে নেওয়া যাক। এটা কিন্তু ধীরে ধীরে সাইডলি ইনক্রিজিং করছে, বাট ততটাও ইনক্রিজিংনেস নেই। ক্যান্ডেল নিচে ক্লোজ দিচ্ছে, পুটে প্ল্যানিং তো করবো না। পুটে প্ল্যানিং করতে হলে একদম আমার 300-এর রেজিস্ট্যান্স লাগবে, বাট এই মুহূর্তে দাঁড়িয়ে আমি এখান থেকে কোনো পুটে প্ল্যানিং করছি না। দেখা যাক কি হয়। এখানে আবার রিট্রেস এসেছিল 11টা 12-এর আশেপাশে। 11টা 12-এর আশেপাশে আমি দেখতে পাচ্ছি এখনো 92% আশেপাশে, মানে আমি দেখতে পাচ্ছি রেজিস্ট্যান্সের তরফ থেকে কিন্তু এখনো অব্দি বুলিশ প্রেশার কন্টিনিউ আছে, মানে এটা কিন্তু ফ্ল্যাট হয়ে যায়নি। ওভারঅল মার্কেট এই মুহূর্তে দাঁড়িয়ে বেশি থেকে বেশি কিন্তু 250 রেজিস্ট্যান্স অব্দি যেতে পারে, তার উপরে যেতে পারবে না যতক্ষণ এইখানে এই 91% আশেপাশে হোল্ড করছে। তো প্রেফারেবল কি থাকবে আমি এখান থেকে একটা পুটের ট্রেড ইনিশিয়েট করে দিই? না, প্রেফারেবল এটা থাকবে না, কারণ এই পার্সেন্টেজটা যদি একবার ফ্ল্যাট হয়ে ডিক্রিজিং চলে আসে আর এই পার্সেন্টেজটা যদি ইনক্রিজিং করতে থাকে, তাহলে মার্কেট কিন্তু বেশি থেকে বেশি 300 রেজিস্ট্যান্স অব্দি চলে যেতে পারে। তো আমার এই মুহূর্তে দাঁড়িয়ে প্রেফারেবল এটা থাকা উচিত। মার্কেট যদি একবার সাপোর্টের আশেপাশে চলে আসুক, আমরা ওখান থেকে কলের প্ল্যানিং করি, এই 300-এর রেজিস্ট্যান্সের আশেপাশে চলে আসুক, ওখান থেকে আমরা পুটের প্ল্যানিং করি। ওকে, দেখা যাক কি হবে। ফাইনালি নিচে এসেছিল 11টা 30-এর আশেপাশে। 11টা 30-এর আশেপাশে চলে এসেছে। 11টা 30-এর আশেপাশে কি দেখতে পাচ্ছি, 1টা 30-এর আশেপাশে আমি এটা দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু এখানে 97%, মানে অলমোস্ট শিফটিং এর আশেপাশে চলে এসেছে। তার সাথে সাথে এই মুহূর্তে মার্কেট দাঁড়িয়ে আছে 250-এর সাপোর্টে। দেখে নেওয়া যাক। হ্যাঁ, 250-এর সাপোর্ট। নিচের স্ট্রাইক প্রাইসটা কি এখনো বুলিশ আছে? নিচের স্ট্রাইক প্রাইসটা কিন্তু এখনো বুলিশ আছে। আচ্ছা, নিচের থেকে কি এটা উপরের দিকে প্রেশার ক্রিয়েট করছে? এটা ধীরে ধীরে প্রেশার ক্রিয়েট করছে। তো একবার নিচের স্ট্রাইক প্রাইসটা যেহেতু বুলিশ আছে, তাহলে আমরা একবার ট্রাই করতে পারি এখান থেকে কলে ট্রেড। বাট এটা যেহেতু সাইডলি রিস্কি থাকবে, প্রেফারেবল এটাই থাকবে কি একদম যদি আমি 200 সাপোর্ট, মানে এই সাপোর্টটা পেয়ে যাই, এখান থেকে একদম প্রেফারেবল কলে ট্রেড থাকবে। আর যদি এখান থেকে কেউ ট্রেড ইনিশিয়েট করছে, কিছু কোয়ান্টিটি নিয়ে করবে,
আর 50% প্রফিট আসতে না আসতেই আমরা কিছু কোয়ান্টিটি বুক করব। যদি কেউ 4টে কোয়ান্টিটি নিয়ে করে থাকে, এখানে 2টো কোয়ান্টিটি বা একটা কোয়ান্টিটি নিয়েই তার প্রেফারেবল থাকবে এই ট্রেডটা। দেখা যাক কি হয়। 50% আশেপাশে টার্গেট এসে গেছে, এখানে কিছু কোয়ান্টিটি বুক করবো, বাদ বাকি কোয়ান্টিটি কস্ট টু কস্ট করবো। এটা আমাদের কস্ট টু কস্টের যেসব কোয়ান্টিটি ছিল সেই কোয়ান্টিটিগুলো বেরিয়ে যাবে। একবার ডেটা চেক করবো 12টা 12 আশেপাশে। 12টা 12 আশেপাশে দেখতে পাচ্ছি এখনো অবধি নিচের দিকে কোনো ব্যারিশ প্রেশার নেই, সাপোর্ট এখনো স্ট্রং রয়েছে। নিচের স্ট্রাইক প্রেসটা দেখে নেওয়া যাক, এটা কি বুলিশ রয়েছে। নিচের স্ট্রাইক প্রেসটা কিন্তু এখন ধীরে ধীরে বুলিশ হচ্ছে। ওকে, মানে যেটা ব্যারিশ হয়ে গেছে না, সেটা ধীরে ধীরে আবার বুলিশ হওয়ার চেষ্টা করছে। আমি তাহলে কি এখান থেকে কলের প্ল্যানিং করতে পারি? না, মার্কেট কিন্তু এখানে অনেকবার এসেছে, এখানে কিছুক্ষণ অপেক্ষা করেছে, এখানে এসছে, আবার এখানে, মানে 3-4 বেলার বেলায় কিন্তু এখানে আসছে। তো আমি প্রেফারেবল করব একদম 200 সাপোর্ট থেকে কলের প্ল্যানিং করা, এখান থেকে আপাতত আমি অ্যাভয়েড করবো। ওকে, দেখা যাক কি হয়। এখানে ক্যান্ডেল উপরে ক্লোজ দিয়েছিল, একবার আমি 12টা 30 আশেপাশে চলে যাবো। 12টা 30 আশেপাশে এসছে, আমি কিন্তু এবারে দেখতে পাচ্ছি রেজিস্ট্যান্সের তরফ থেকে একটা ব্যারিশ প্রেশার, মানে 250-এ ওয়াই চেঞ্জও কিন্তু শিফট হওয়ার চেষ্টা করছে। এখানেও 96 আশেপাশে ভলিউম বসে রয়েছে। তো প্রেফারেবল এটাই থাকবে, উপরে যদি এখানে চলে আসে আর এই ওয়াই চেঞ্জ যদি এখানে শিফট হয়ে যায়, তাহলে আমরা 250-এর রেজিস্ট্যান্স থেকেও কিন্তু পুটের প্ল্যানিং করতে পারি। ওকে, দেখা যাক কি হয়। মার্কেট অলমোস্ট এখানে চলে এসেছিল 12টা 54 আশেপাশে। 12টা 54 আশেপাশে চলে এসেছি। যে পার্সেন্টেজটা ইনক্রিজিং হতে দেখতে পাচ্ছিলাম, সেটা কিন্তু অতটা আর ইনক্রিজিং নেই, এটা কিন্তু ধীরে ধীরে ডিক্রিজিং করছে। তার সাথে সাথে ভলিউম এখানে কি ইনক্রিজিং করছে, ভলিউম এখানে ধীরে ধীরে এখন অব্দি ইনক্রিজিং করছে। প্রেফারেবল এই মুহূর্তে দাঁড়িয়ে এটাই হবে, আমি 300 রেজিস্ট্যান্স অব্দি অপেক্ষা করি, এখান থেকে কোনো পুট কল কোনো ট্রেড ইনিশিয়েট করবো না। ওকে, দেখা যাক কি হয়। ক্যান্ডেল নিচে ক্লোজিং দিয়েছিল বাট রিট্রেস করেনি, একবার এটা অপেক্ষা করব। ফাইনালি এখানে চলে এসছে 1টা 21-এ ডেটা চেক করবো। 1টা 21-এর আশেপাশে চলে এসেছি, সাপোর্টে এখানে মার্কেট দুবার আসছে। তাই জন্য আমাদের নিচের স্ট্রাইক প্রাইসের পারমিশন লাগবে, ওটা যদি বুলিশ থাকে আমরা এখান থেকে কলের প্ল্যানিং করতে পারবো। বাট নিচের স্ট্রাইক প্রাইসটা যেহেতু ব্যারিশ রয়েছে, তাই জন্য আমি এখান থেকে কোনো কলের প্ল্যানিং করছি না। ওকে, দেখা যাক কি হয়। এটা ফাইনালি নিচে চলে এসছে, নিচে ক্লোজ দিচ্ছে 1টা 30-এর আশেপাশে। 1টা 30-এর আশেপাশে সাপোর্টের নিচে সেরকম কোনো উইকনেস আমি দেখতে পাচ্ছি না। তাই জন্য আমি এখান থেকে না কোনো পুট না কোনো কল কোনো ট্রেডই ইনিশিয়েট করবো না। দেখা যাক কি হয়। ক্যান্ডেল উপরে ক্লোজ দিয়েছিল, এখানে আশেপাশে এসছে 1টা 45-এর আশেপাশে, এখান থেকে কি কোনো কোয়ালিটি ইনিশিয়েট করতে পারি? 1টা 45-এর আশেপাশে একবার নিচে স্ট্রাইক প্রেস পারমিশন নেবো। এটা কি এখনো অবধি ব্যারিশ হয়েছে, এটা বুলিশ হয়েছে, এটা কিন্তু আরো ব্যারিশ হয়ে গেছে। তাই জন্য আমরা কোনো এখান থেকে না কল না পুট কোনো ট্রেড ইনিশিয়েট করব না। প্রেফারেবল এই মুহূর্তে দাঁড়িয়ে এটাই হবে কি, আমাদের রেজিস্ট্যান্স যদি আরো প্রেশার ক্রিয়েট করে, এইখানে যদি 100% শিফটিং হয়ে যায়, তাহলে আমরা এখান থেকে পুটের প্ল্যানিং করি, বাট এখান থেকে কলের প্ল্যানিং আপাতত অ্যাভয়েড করি। ওকে, দেখা যাক কি হয়। অলমোস্ট 2টো বেজে গেছে, সাধারণত 2টোর পরে ট্রেড ইনিশিয়েট করি না। তো ওভারঅল আজকে মার্কেট কেমন ছিল? ওভারঅল যদি মার্কেটের কথা বলা যায়, একটা টার্গেট পেয়েছি বাট এটা রিস্কি ট্রেড ছিল, অ্যান্ড 2টো ট্রেডে আমাদের কস্ট টু কস্ট গেছে। তো ওভারঅল মার্কেটের পোস্ট মার্কেট এতটাই ছিল। আই হোপ ভিডিওটা ভালো লেগেছে। যদি কোনো কোয়ারি থেকে থাকে বা কোনো প্রবলেম হয়ে থাকে, তো ডেফিনেটলি কমেন্টে করতে পারো। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস ফর টুডে।